গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে আমার একটা নতুন যুদ্ধ বলতে পারো। তো এক সপ্তাহ ধরে আমার ছেলেকে আমি তোলা দুধ খাওয়ানো শুরু করেছি, কারণ ওর বয়সটা এখন প্রায় 8.5 মাস হয়ে গেল, মানে গুনতি হিসাবে ধরলে। তো 8.5 মাস বয়স, এখন তো আর আমার বুকের দুধের উপর নির্ভর করে ওকে রেখে দিলে হবে না, কারণ একটু তোলা দুধও খাওয়াতে হবে। তো এটা বলতে পারো আমার একটা বিশাল বড় যুদ্ধ। মানে ত্রিধাও একদম খেতে চাইতো না, আর এটা তো ত্রিধার থেকেও বেশি বিচুটি। মানে এমনভাবে মাড়িটাকে টিপ্পে ধরে আছে, কোনো মতে আমি ঝিনুকটা দিতে পারছি না, আর কোনো মতেই দুধ খেতে মানে খাওয়াতেই পারছি না। আগে তো একটু একটু ভাত টাতগুলো খেত, তো যাই হোক সেগুলো এখন আর মানে একটু একটু করে মুখে দিয়ে দিচ্ছে, সেটাও খাচ্ছে না। অনেকেই বলে 1 বছরের আগে নাকি বাচ্চাদের গরুর দুধ দিতে হয় না, কিন্তু আমি ভাবছি যে ত্রিধা যেমন গরুর দুধ খেতে পারে না, এ যেন ওরকম না হয়। তো ডক্টরকে জিজ্ঞাসা করেছি, বলেছে যদিও শ্যুট করে তাহলেই দেওয়া যাবে, না হলে কিন্তু দেওয়া যাবে না। তো প্রথমে তো ধরো 8.5 মাস মতো দেওয়া হয়নি, তারপরে এখন একটু একটু করে মানে জাস্ট 1 সপ্তাহ হলো স্টার্ট করেছি, কিন্তু কোনো প্রবলেম হয়নি। কোনো পটি কি অনেক সময় হয় না বাচ্চাদের অনেক রকম সমস্যা, অনেকের দুধে অ্যালার্জি থাকে, অ্যালার্জি বেরিয়ে যায়, অনেকের অনেক রকম থাকে, কিন্তু সেই সব সমস্যা হয়নি। কিন্তু খাওয়াতে ভীষণ অসুবিধা, এত কষ্ট কি বলবো তোমাদেরকে, মানে ভাবার বাইরে। তো আজকে দুপুরে তিথা বললো যে মা দুপুরে তুমি যা রান্না করেছো রাত্রিরে কিন্তু আমাকে বিরিয়ানি এনে দেবে। তো দেখো, কাশিমবাজারে লাল সড়কের মোড়ে ওখানে একটা বিরিয়ানির দোকান আছে। তো আমার তো সেখানকার বিরিয়ানি ভালো লাগে না, মানে বিরিয়ানিটা টেস্ট হয় না বলে। তো জানি না, এখানকার বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে তো খেয়ে দেখি, তারপর তোমাদেরকে বলবো। তো বিরিয়ানিটার দাম হচ্ছে 110 টাকা। তো চিকেন নেই বললেই চলে, লেগ পিস দিয়েছে, চলো ঠিক আছে, কিন্তু ভীষণই ছোট, না দেখলে বুঝতে পারবা না। আর এই হচ্ছে আলুর সাইজটাও ভীষণ ছোট, কিন্তু আলুটা নরম ছিল, না ছিল লবণ, মানে জাস্ট প্লেন জল দিয়ে সিদ্ধ করে হালকা করে তেলে ভেজে দিয়েছে। মানে আলুর মধ্যে না নুন ঝাল, আর না বিরিয়ানির মধ্যে কোনো ফ্লেভার, মানে বিরিয়ানি না মশলার, না আতরের, না গোলাপ জল, না কেওড়া জল। এর থেকে হয়তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল ফেনা ভাত যেন বেশি টেস্টি হয়। তো খুব শীঘ্রই আমি একদিন বিরিয়ানি বানাবো, খুব মানে বাড়িতে ঘরোয়া করে বানালে, একদম সাদামাটাভাবে বানালেও এত টেস্টি হয় না, মানে বলার মতো না, ভীষণ টেস্টি হয়। তো আমি ভাবছি যে দেখি বানাবো। কোনো ঘিয়ের স্মেল তো ছিলই না, মানে ঘিয়ের কোনো গন্ধই নেই। তিথাকে বলছিলাম, তিথা বললো চলো ঠিক আছে। ও একটু বিরিয়ানি খেতে পছন্দ করে, মানে বিরিয়ানিটা ভালোবাসে, খুব বেশি না, যেহেতু চিকেনটা খায় না, কিন্তু বিরিয়ানির চিকেনটা আবার ভালোবাসে খেতে। কেন কি জানি, বাচ্চাদের এক একজনের এক এক রকম নিয়ম। তো ডিম সমেত বিরিয়ানি ছিল। তো এইটা হচ্ছে গোড়ার দিকটার আলুটা একটু শক্ত শক্ত ছিল। তো এই বিরিয়ানিটাকে আমি যদি 10 আউট অফ দিই, মানে মোটামুটি 0 দিলেও আমার মানে মনে রাগটা মিটবে না। এত থার্ড কোয়ালিটির বিরিয়ানি আমি জীবনে কোনো দিন খাইনি। না কোনো মশলার ব্যাপার, না কোনো, মানে মনে হচ্ছে যেন কি বলবো, জাস্ট ভাতের মধ্যে একটু কালার ছিটিয়ে দিয়েছে আর একটু তেল দিয়েছে। তো যাই হোক, পরের দিন সকালের ভিডিও এটা। সকাল সকাল দেখো একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, ডিম দিয়ে ম্যাগি। তো আজকে হচ্ছে, এটা হচ্ছে সানডের ভিডিও। ছোট ছোট তোমার হচ্ছে ক্লিপ জুড়ে জুড়ে আর কি ভিডিওটা করেছি। তো সানডেতে তিধার আজকে ড্রয়িংয়ের এক্সাম ছিল, PP1। তো এক্সামটা দিতে যাবে, তার জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। 9টার মধ্যে চলে যেতে হয়েছিল। আর সকালে একটু কাঠবাদাম দিয়েছিলাম ভেজাতে। তো একটু একটু করে মানে খাওয়ানো তো হয়ই না, ঘরে তো বর সব কিছু যখন আসে এনে দিয়ে যায়, কিন্তু কোটোর জিনিস কোটোয় পোকা লেগে পড়ে নষ্ট হয়ে যায়, তাও খাওয়া হয় না। তো এখানে দেখো পুরোপুরিও রেডি হয়ে গেছে। আমি বললাম যে সব জিনিস নিয়েছিস কিনা ফের আর একবার চেক কর। তো আবার একবার ওকে চেক করালাম, মানে চেক করতে গিয়ে ওর ভাই এসে কালার বক্সটা এমন এক থাবড়া দিয়েছে, কালার বক্সটা পুরো উল্টে পড়ে গেছে। তো সেই কারণে আবার দিদিয়া তুমি ভালো করে এক্সাম দিও, টাটা। আমি দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও, দিদিয়াকে একটা মাম দিয়ে দাও, একটা মাম দিয়ে দাও। যাও, বলো ভালো করে পরীক্ষা দিবা, ভালো করে দিদা মন দিয়ে পরীক্ষা দিবা, প্রণাম করে যাও, তুলসী মন্দিরে প্রণাম করে যাও। একটা নাকদানা ছিঁড়ে নে দিদা, আরেকবার বাই বাই কর দেখি। এখানে দেখো আশীর্বাদের আটা, জাস্ট একদিন 1 কিলো আটার মধ্যে অর্ধেকটাও ফুরায়নি, 500 গ্রাম মতো, 500টা বেশি হবে,
500-700 মতো আটা আছে, ছুঁচো ঢুকে মিটকেশের ইয়েটা খোলা ছিল, প্যাকেটেই ছিল, তাই জন্য এটা আর খাবো না, এটা গরুকে দিয়ে দেবো। তো চলো গরুকে দিয়ে যা। গরু কয় পাপা, কয় গরু, গরু কয়, ডাকো গরুকে ডাকো, আয় আয়, আয়। ওই দাদা চলে এসছে, দেখো ওই দিক থেকে সাদা গরু চলে আসছে, আর ইনার বিশাল ডিমাক, ইনার আশা হচ্ছে না। এনে খা, ওই আসছে 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 আসছে, ওরে বাবারে এবার খাবে। স্যার ওকে দেবো না, ওকে দিই গা। এই গরুটা আর আসতে পারবে না, এইখানেই দড়ি আটকে গেছে। আয় আয়, ছুঁড়ে দিয়ে দেবো বাবা। এই ওই খাচ্ছে। আমার গোপাল গরুকে খাওয়া থেকে ঘেমে চান হয়ে গিয়েছে, দেখো তোমরা, দেখো তোমরা, এই দেখো ঘামু ঘামু বেরিয়ে গিয়েছে গো, ঘেমে চান হয়ে গিয়েছে গরুকে খাওয়া থেকে। গুড মর্নিং, কেমন আছে সবাই? ঘড়িতে এখন বাজে 9:30, আর আজকে যাব হচ্ছে কোথায় দ্বিধা? ঠাম্মির বাড়ি। দ্বিধা যাবে আজকে ঠাম্মির বাড়ি, বুঝতেই পারছো গরমের ছুটি দেখতে দেখতে প্রায় 15 দিন ঘটে চললো, পড়ে গেছে, কোথাও যেতে পারিনি। গেল বছর গেছিলাম দেখো এই সময়, আজকে আমি ভাইকে 80 ml জল দিয়েছি, তার মধ্যে থেকে ও টুকটুক টুকটুক করে 40 ml জল খেয়ে নিয়েছে। তো ভেবেছিলাম অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছিলাম, কিন্তু একটার পর একটা কাজ লেগেই ছিল, তার জন্য যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম চলো, দিদা তো শুনছেই না, কোনো মতে কান্না করছে, মা চলো চলো, কবে যাবে কবে যাবে, কোনো কথাই শোনে না। তো ফাইনালি আজকে একটা দিন ফাইনাল হলো, ত্রিশানকে রেডি করে দিয়েছে ত্রিধা পুরোপুরি, আর আমি দেখো এখনও রেডি হতে পারিনি, সকাল থেকে প্রচুর কাজ, একটা বাচ্চাকে নিয়ে কোথাও বেরোনো মানে বেরোবো বললে সহজে কিন্তু বেরোনো যায় না। তো এই যে কত চুল উঠেছে, হেয়ার ফল হচ্ছে, তিধা সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে, আর পুচকুকে একটা জলের বোতলে জল দিয়ে দিয়েছে, বসে 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 ওটাকে কামড়াচ্ছে আর খাচ্ছে। তো এই জামাটা না অনলাইন থেকে আমি নিয়েছিলাম, জামাটা একটুখানি দেখো গুটি আছে, জামাটা ভীষণ ভালো, মানে সামনের থেকে ক্যামেরাতে মানে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু পিওর কটনের, ভীষণ কমফর্টেবল, আর যেহেতু আমার বাচ্চাকে বেস্ট ফিডিং করাতে হয়, তো তার জন্য এই জামাটা পরেই গেলে ট্রেনে বাসে একটু বেশি সুবিধা হয়, তার জন্য এই ড্রেসটা পরে যাচ্ছি, নাহলে অন্য কিছু পরেও যেতে পারতাম। তো দিদা আমাকে বলছে, মা ট্রেনে গেলে তুমি সত্যি ট্রেনগুলো পেতে না, যদি দিদুন বাড়ি হতো। আমি বলছি হ্যাঁ ঠিকই বলেছি, সেই সকাল 9টার থেকে বলছি যাবো যাবো করে করে আর যাওয়াই হচ্ছে না। তাই দেখো কত কিছু ঢং হচ্ছে। তো বর্ষণ বলছে আন্টি ভাই চলে যাচ্ছে, ওরও মনটা একটু খারাপ লাগছে, যেহেতু সবসময় এখন গরমের ছুটি বাইরে থাকে, 10 বার করে দিদা বর্ষণ দাদাকে হ্যালো টাটা। উফ বাপরে গরম, প্রচন্ড পরিমাণে গরম। আজকে কিন্তু একটু রোদ দেয়নি, তারপরে দেখো কেমন গুমসানি গরম, আর বাসের মধ্যে বসে আছি, মনে হচ্ছে যেন দম আটকে যাচ্ছে। তো বাসটা চলতে শুরু করলে মনে হয় একটু স্বস্তি পাবো। যাই হোক, আর ক্যামেরা বার করব না, একদম ব্যাগের মধ্যে প্যাকিং করে নেব, কারণ এখানে ওখানে কোথায় ফেলে দেবো তার আর ঠিক নেই। তো দেখো ফাইনালি আমাদের গ্রামের রাস্তাতে চলে এসেছি, মানে এই রাস্তা দেখলে সত্যিই মানে বোঝা যায় যে এই যে দেয়ালের ফুলটা দেখলে, এরা যে এতদিন কি করেছে জানি না। তো নতুন আমাদের সরকার এসছে, জানি না তিনি এই রাস্তাটার জন্য কিছু করবেন কি না। মাঝে অনেক বছর আগে রাস্তাটা একটু ঠিক করা হয়েছিল, হয়তো যদি 5 লাখ টাকা রাস্তার জন্য আসে, আমার মনে হয় 50,000 টাকা হয়তো সেটাতে কাজে লাগায়, বাদ বাকিটা হয়তো নেতা মন্ত্রীদের পেটেই চলে যায়। তো ভীষণই খারাপ শোচনীয় অবস্থা। নবগ্রামে নামার পর মোটামুটি 7 কিলোমিটার রাস্তা আমাদেরকে এই রকম রাস্তা দিয়ে আসতে হয়,
এটা যে কতটা মানে মানুষের পক্ষে কষ্ট, যারা ডেলি যাতায়াত করে তারাই জানে। এই তো হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে নবগ্রাম থেকে আমাদের রামডাঙ্গার রাস্তা, মানে তোমরা একটুখানি না, গোটা রাস্তাটা আমি তোমাদেরকে অনেকটাই দেখালাম। পুরো রাস্তাটা সেম একই রকম, মানে এত বাজে মানে বলার বাইরে। এই দেখো তো এইবার ঢুকে গেছি আমাদের একদম বাড়ির কাছাকাছি। এই রাস্তাগুলো তো আমার বিয়ের সময় ছিলই না, রিসেন্ট কিছুদিন আগে, 1 বছর আগে এই রাস্তাগুলো হলো। তো দেখো আসলে গ্রামের রাস্তা এরকমই হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, কারণ ওই গরু মোষ এটা ওটা, গরুর গাড়ি, ট্রাক্টরের কাদা, এগুলো হবেই, কিছু করার নেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে। পুষ্করের গলা শুনতে পেয়ে গেল।